আজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান তাদের এবং তারা একাধিক দাবি দেওয়া তুলে ধরেছেন আজকের এই কর্মসূচিতে। গতকালকে অর্থাৎ মঙ্গলবার তাদের এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। তবে এবিভিপির যে কর্মসূচি থাকার কারণে আজকে বুধবার এই কর্মসূচি পালন করা হচ্ছে সকাল 11টা থেকে। জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে অবস্থানে বসেছেন তারা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান, হাতে প্ল্যাকার্ড এবং স্লোগান তুলে ধরে তারা আজকে এই সোচ্চার হয়েছেন, বিচারের দাবি তুলে ধরছেন তারা। এবং এছাড়াও একাধিক দাবি দেওয়া তুলে ধরা হয়েছে আজকের এই কর্মসূচিতে। আজিকর কাণ্ডে বিচারের দাবিতে আজকে অবস্থান বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাতে প্ল্যাকার্ড এবং স্লোগান তুলে তারা এই প্রতিবাদে সরব হয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে জুনিয়র চিকিৎসকরা, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? তারা জুনিয়র চিকিৎসকরা তারা আজকে কোন কোন দাবি তুলে ধরেছেন? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনে তাদের 30 জনের একটি প্রতিনিধি দল তারা ভিতরে ঢুকেছে। মূলত তাদের ডেপুটেশন দেওয়ার জন্যই কিন্তু তারা ভিতরে ঢুকেছে। স্বাস্থ্য ভবনের বাইরের চিত্রটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যেখানে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা রয়েছে। তাদেরকে রীতিমতো কোয়ার্ডন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়টা মাথায় রাখা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং তাদের সিকিউরিটির বিষয়টাও কিন্তু মাথায় রাখা হয়েছে। এবং 30 জনের যে প্রতিনিধি দল তারা ভিতরে ইতিমধ্যেই ঢুকেছেন এবং ভিতরে ঢুকে তারা কিন্তু তাদের মূলত যে দাবি দাবাগুলো রয়েছে, তার যা ডিমান্ডগুলো রয়েছে, তার মধ্যে প্রথম যে ডিমান্ড সেটা হচ্ছে যে কেন যে প্রধান যে অ্যাকিউজড তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ হচ্ছে তারা মনে করে যে একজন নয়, তার সঙ্গে এই ঘটনার সঙ্গে একাধিক জন জড়িত রয়েছে। সেই কারণের জন্যই কিন্তু মূলত তাদের এই দাবি। এবং তাছাড়াও যেসব অথরিটিরা রয়েছে এই মুহূর্তে আর্জি করে তাদেরকে ইমিডিয়েট বেসিসে বদলি করতে হবে। এবং বদলি বলতে শুধু যে এখান থেকে সরিয়ে অন্য কোনো মেডিকেল কলেজে দিয়ে দেবে এমনটা কিন্তু নয়, একদম অপসারিত করতে হবে বলে এমনটাই কিন্তু তারা বারংবার দাবি জানাচ্ছে। এবং আমি কথা বলার চেষ্টা করব, এখানে অনেক ডাক্তাররাই রয়েছে, আমি একটু চেষ্টা করব তার সঙ্গে কথা বলার জন্য। যে আজকে যে দাবি দাবা নিয়ে তোমরা রাস্তায় নেমেছো, ডেপুটেশন দিতে গেছে তোমাদের 30 জনের প্রতিনিধি দল, মূলত কি কি ডেপুটেশনে মেনশন থাকছে বা কি কি তোমাদের ডিমান্ড থাকছে? ডিমান্ড তো প্রথম এবং শেষ ডিমান্ড হচ্ছে জাস্টিস, ওটা তো পেতেই হবে। জাস্টিসের লড়াইটা কিভাবে লড়া হবে, কিভাবে এগোবো, সেই সমস্তভাবে কিছু কিছু দাবি দাওয়া তৈরি করা হয়েছে। সেই সমস্ত দাবি সনদ নিয়ে তারা ভেতরে গেছে। অ্যাকচুয়ালি স্বাস্থ্য ভবন তো আমাদের মাদার ইনস্টিটিউশনসের মতো। আমরা যারা ডাক্তাররা রয়েছি, পিজিটি, পিডিটি, হাউস স্টাফ, ইন্টার্ন, সবার মাদার ইনস্টিটিউশনস না হোক, একদম সর্বময় ক্ষমতা সম্পন্ন জায়গা স্বাস্থ্য ভবন। তাদের কাছে আমাদের কাছে জেনারেল দাবি, যে দাবিগুলো নিয়ে আমরা এতদিন ধরে লড়ছি, তাদের কাছে দাবি সনদ তুলে ধরা এবং তারা কি বক্তব্য রাখে, কিভাবে তারা এই জিনিসটাকে ভাবছে এবং আমরা পরবর্তীকালে আন্দোলনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, তাই আলোচনার উপরে অনেকটা ডিপেন্ড করছে। জিনিস বলো সেটা হচ্ছে যে গতকাল আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত তারা একটি রায় দিয়েছে এবং তোমাদের কাছে তারা রিকোয়েস্ট করেছে যে তোমাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে যাতে আস্তে আস্তে তোমরা তুলে নাও, কোনো রকম প্রেশার না করেই তোমাদের কাছে এই আবেদন জানানো হয়েছে কোর্টের তরফ থেকে। এই নিয়ে তুমি কি বলবে? আর এবং দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে সিকিউরিটির বিষয়টা, সেটা কিন্তু কলকাতা পুলিশ নয়, এবার সিআইএসএফ নামানো হয়েছে আর্জি করে, যেটা কিন্তু অত্যন্ত নজিরবিহীন ঘটনা। দেখুন, আমরা সবাই ডাক্তার, সিআইএসএফ সিকিউরিটি দেবে, কলকাতা পুলিশ সিকিউরিটি দেবে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিকিউরিটি দেবে, এগুলো আমাদের ভাবার বিষয় নয়। আমরা ডাক্তারি করতে চাই, আমরা তো সবাই ডাক্তার স্টুডেন্ট, ডাক্তার শিক্ষা সবাই পড়ছি। আমার সঙ্গে যারা আছে, যারা ভেতরে গেছে, আমরা তো শিক্ষা নিতে এসেছি। শিক্ষার সাথে সাথে আমরা আমাদের কাজগুলো করছি, তাতে অসংখ্য রোগী উপকার পাচ্ছে। উপকার বলবো না, তাদের স্বাস্থ্য তো একটা মানুষের বেসিক দাবি, সেই দাবিটাকে আমরা সরকারের পক্ষ থেকে, সরকারের লোক হয়ে আমরা কাজ করি। তাহলে আমরা একটা সরকারেরই অঙ্গ। কেউ ওপেন পিজিটি, কেউ সার্ভিস পিজিটি, কেউ পিডিটি, বিভিন্ন পার্ট ভাগে রয়েছে। এবং সিকিউরিটিটা ইস্যু, মানে আমরা আমাদের নিজস্ব কর্মস্থলে যদি কাজটা সঠিকভাবে না করতে পারি, তাহলে তো সেই কাজটা করার মধ্যে কোনো গর্ব নেই। আমরা গর্বিত ডাক্তার। আমাদের শিরদাঁড়া তো বেঁকা নয়, আমাদের শিরদাঁড়া খুব শক্ত। আমরা 2019-এও শক্ত শিরদাঁড়া দেখিয়েছি, এখনো দেখাচ্ছি। আমাদের প্রথম দাবি সিকিউরিটি। শুধুমাত্র আমাদের জন্য নয়, একটি হসপিটালে
হাজার হাজার বেড থাকে, বিভিন্ন হসপিটালে কম বেশি, তো এতগুলো বেডে প্রতিটা বেডে পেশেন্ট ভর্তি থাকে, তার পেশেন্ট পার্টি থাকে, পুরুষ ওয়ার্ড মহিলা ওয়ার্ড ভাগ আছে। পুরুষ ওয়ার্ডে অনেক সময় পুরুষের পুরুষ সঙ্গী থাকে না, তার জন্য কোনো তার বাড়ির কোনো মহিলা ব্যক্তিকে থাকতে দিতে হয়। তো তার জন্য তো আমাদের একটা সুন্দর পৃথিবী তৈরি করতে হবে, সুন্দর হসপিটাল তৈরি করতে হবে। সেও তো সেই যাতে পুরুষ ওয়ার্ডে সেও মাথা উঁচু করে তার রোগীটার সেবা করতে পারে, তার সেই দাবিটাও তো তুলতে হবে। তুমি যেমনটা শুনলে যে এখানে যারা ডাক্তাররা রয়েছে মূলত তারা একাধিক ডিমান্ড নিয়ে এসেছে এবং প্রধান এদের যে ডিমান্ড রয়েছে সেটা কিন্তু সিকিউরিটি। কারণ আমরা আগেও বলেছি, এখনো বলছি যে ওয়ার্ক প্লেস যেটা আমরা সেকেন্ড হোম বলে মনে করি, সেই জায়গায় যদি সিকিউরিটি না থাকে তাহলে সেখানে কাজ কিভাবে করা যাবে, এই ডিমান্ড কিন্তু তারা প্রথম থেকেই তুলে আসছেন। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে চিত্র, একদিকে যেমন 30 জনের প্রতিনিধি দল তারা গিয়েছেন, তারা যেমন ডেপুটেশন দিচ্ছেন, এবং অন্যদিকে চিকিৎসকদের আজকের এই অভিযান তারা একাধিক দাবি দাওয়া তুলে ধরেছেন, তাদের নিরাপত্তার দাবিতে তারা